হে এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্থ পিলার একাডেমি। তো আজকের আমাদের টপিক হচ্ছে ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস থিওরি। এর আগে আমরা এজেন্ডা সেটিং আর কাল্টিভেশন থিওরি পড়েছি, এবং আগের আমি কাল্টিভেশন থিওরিতে মেনশন করেছিলাম যে আমাদের মিডিয়া কমিউনিকেশন রিসার্চের তিনটে মোস্ট সাইটেড থিওরিজ হচ্ছে এজেন্ডা সেটিং, কাল্টিভেশন এবং ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন। তো এই সিরিজটা আমি এইভাবেই এন্ড করছি, ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন দিয়ে তিনটে থিওরিজের। তো আজকের আমাদের টপিক হচ্ছে ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস। তো আজকে আমরা জানবো যে ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস থিওরি কি, কিভাবে এলো, কারা দিয়েছে, কি বলতে চাইছে, এবং এই থিওরির কি কনসেপ্ট গুলো কি কি রয়েছে। আজকে এই সমস্ত বিষয়ে আমরা জানবো। তো শুরু করা যাক। তো ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি কি বলে, যে এটা হচ্ছে বেসিক্যালি ইউজার সেন্টার্ড অ্যাপ্রোচ। মানে একজন ইউজার, মিডিয়া ইউজার বা মিডিয়া অডিয়েন্স, ইউজার বা অডিয়েন্স কিভাবে তার নিজের চয়েস অনুযায়ী এবং নিজের নিড অনুযায়ী, নিজের চাহিদা অনুযায়ী কিভাবে তারা মিডিয়াকে ইউজ করছে, এই থিওরি তার কথা বলে। তাদের কথায় মানে এই থিওরির কথা হচ্ছে যে এখানে আগের যে সমস্ত থিওরি গুলো ছিল তারা কিন্তু অডিয়েন্সকে বলতো কি প্যাসিভ, এটা কিন্তু বলে অ্যাক্টিভ। তার কারণ হচ্ছে এই থিওরির যারা প্রপোনেন্ট তারা বলেন যে ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি হচ্ছে এখানে ইউজার ঠিক করে যে আমি কিভাবে একটা মিডিয়াকে ইউজ করব, আমি কোন স্পেসিফিক মিডিয়াকে ইউজ করব, আমি মিডিয়াটাকে আমার কোন চাহিদা পূরণের জন্য ইউজ করব। আমি কি মিডিয়াকে খালি মেয়ার ইনফরমেশনের জন্য ইউজ করব, এডুকেশনের জন্য ইউজ করব, বা এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করব। তো ইউজার্স গ্র্যাটিফিকেশন থিওরি এই জিনিসটাকে এক্সপ্লেন করে যে মিডিয়া কে মানুষ কিন্তু নিজের চাহিদা অনুযায়ী ব্যবহার করছে, এবং তাদের যে সমস্ত নিড গুলো রয়েছে সেই অনুযায়ী তারা এই মিডিয়াকে ব্যবহার করে। এবং সোশ্যাল মিডিয়া মানে আজকের দিনে মানে এই প্রেজেন্ট যদি সিনারিওতে দেখি, এটা কিন্তু খুব রেলিভেন্ট, কারণ আমাদের কাছে অপশনস প্রচুর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম সমস্ত কিছু রয়েছে, এবং আমরা কিন্তু মিডিয়া সেই জিনিসই দেখি যে জিনিসটা আমরা দেখতে চাই, যে জিনিসটা আমাদের যখন প্রয়োজন। কখন খবর দেখবো, কখন সিনেমা দেখবো, কখন টিভি সিরিজ দেখবো, কখন ওয়েব সিরিজ দেখবো, এগুলো কিন্তু আমাদের ইউজার এবং অডিয়েন্সের চাহিদা মতো আমরা সেটাকে ব্যবহার করে থাকি। তো এই ইউসেজ অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি কারা দিয়েছিলেন এবং এখানের কি যে কনসেপ্ট গুলো সেগুলো কি, এবার সেগুলো দেখা যাক। এলিহু কার্ডস, জেজি ব্লামার এন্ড মাইকেল গোরেভিচ, এই তিনজন হচ্ছেন এই আমাদের ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনের সাথে রিলেটেড থিওরিস্ট। এবং অ্যারাউন্ড 1970s এর দিকে, 73ও অনেকে বলে, 74ও বলে, বাট বিটুইন দিস ইয়ার্স এই ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি উঠে আসে। এবং সেখানে কি বলা হয়, প্রথম কথাই যেটা ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরিতে যে কনসেপ্টের কথা বলা হয়, যে মিডিয়া ইজ গোল ওরিয়েন্টেড। অর্থাৎ কি, মিডিয়া ইউজ ইজ পারপাসিভ অ্যান্ড মোটিভেটেড বাই স্পেসিফিক গোলস। অর্থাৎ মিডিয়া কিন্তু মানুষ মানে আমাকে যেটা দেখাচ্ছে আমি সেটাই দেখছি এমনটা নয়। আমার কোন জিনিসটা দরকার, আমার কোন জিনিসটা দেখে আমি দেখে আমার ভালো লাগবে, বা কোন জিনিসটা আমার এখন দেখতে চাইছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু মিডিয়ার ইউজ হচ্ছে। তারপরে কি, পিপল আর অ্যাওয়ার অফ দেয়ার নিডস অ্যান্ড ক্যান আর্টিকুলেট দেম। এখানে যেটা বলছে যে এই সেম পরের লাইন, অডিয়েন্স মেম্বার অ্যাক্টিভলি চুজ মিডিয়া টু স্যাটিসফাই স্পেসিফিক। অর্থাৎ এই দুটো পয়েন্টে কিন্তু একটা জিনিসকে এক্সপ্লেন করে যে অ্যাক্টিভ অডিয়েন্স। অর্থাৎ আগেকার যে থিওরিতে বলা হতো, যেমন আমরা যদি 1940-এর আগের দিকের থিওরি দেখি, ডিরেক্ট এফেক্ট আছে, তারপরে আরো অন্যান্য যে সমস্ত থিওরিজ গুলো রয়েছে, তারা বেসিক্যালি কি এক্সপ্লেন করতো, যে কিভাবে মিডিয়া মেসেজ মানুষকে ইনফ্লুয়েন্স করছে। বাট এরা কি করলো, মানে এই যখন থিওরি, ওই থিওরির গুলো নানা রকম চ্যালেঞ্জেস ছিল, ওগুলোকে খুব সিম্পল বলা হয়েছিল, সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় বলা হয়েছিল। তার ইয়েই হচ্ছে লিমিটেড এফেক্টস থিওরির কথা আমরা পড়েছি এর আগে। এবং ওই অ্যারাউন্ড এলিহু কার্ডস এবং পল ল্যাজার্স ফিল্ড,
এনারা দুজনেই কিন্তু মানে এই ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনের ফাউন্ডেশনের দিকে এগোন 1955-এ যখন মাল্টি স্টেপ ফ্লো থিওরি বা এই সমস্ত কথাগুলো উঠে আসে, তখন কিন্তু এনারাই মানে আর্লি প্রপোনেন্ট ছিলেন ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি। পরবর্তীতে কালে এলিউকার্ট, জে.জি. ব্লামার এনারা এই কাজটাকে নিয়ে যান। তো বেসিক্যালি তখন কি বলা হতো, তখন যেটা বলা হতো যে অডিয়েন্স প্যাসিভ, অডিয়েন্সের মানে অডিয়েন্স ডিরেক্ট ইনফ্লুয়েন্সড হয়। বাট এই থিওরি কিন্তু বলে যে না, অডিয়েন্স জানে যে তাদের কি দরকার এবং তারা কোন জিনিসটা থেকে সেটা পেতে পারে, এবং অডিয়েন্স এখানে কিন্তু নিজের চাহিদা অনুযায়ী তাদের মিডিয়াকে চুজ করে। যেমন একটু আগেই বললাম ওটিটি প্ল্যাটফর্মস, আমি সেখানে টিভি সিরিজ দেখবো না সিনেমা দেখবো, নাকি আমি সেখানে কোনো শো দেখবো, আমি বিগ বস দেখবো, আমি রোডিজ দেখবো, আমি স্প্লিটসভিলা দেখবো, নাকি আমি একটা ভালো হইচই ওয়েব সিরিজ দেখবো, এগুলো কিন্তু আমরা মানে অডিয়েন্স কিন্তু নিজে চুজ করে থাকে। এখানে কিন্তু মানে প্যাসিভ অডিয়েন্সের কিন্তু কোনো বিষয় আসে না। এবং এখানেও কিন্তু আরেকটা যে জিনিস উঠে আসে, যে কনসেপ্ট, এই যে ভ্যালু জাজমেন্টস অ্যাবাউট মিডিয়া ডিপেন্ডেন্ট অন হোয়েদার ইউজার্স নিডস আর মেট। এখানে যে দুটো ইয়ে আসে সেটা হলো গ্র্যাটিফিকেশন শর্ট অ্যান্ড গ্র্যাটিফিকেশনস অবটেন। অর্থাৎ কি, অর্থাৎ এই দুটোর মানে এখানে যেটা থিওরিতে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই গ্র্যাটিফিকেশন শর্ট মানে হচ্ছে নিডস, এবং গ্র্যাটিফিকেশন অবটেন মানে হচ্ছে যে মানে যে নিডটা কমপ্লিট হচ্ছে, যে নিডসটা দ্যাট ইউজার্স নিডস আর মেট অর নট। অর্থাৎ আমরা যখন কোনো অডিয়েন্স যখন কোনো মিডিয়াকে ইউজ করছে, তার প্রথমেই সেই মিডিয়াটাকে ইউজ করছে তার নিড অনুযায়ী, এবং পরবর্তীতে সে যে জিনিসটা লক্ষ্য করছে বা যে জিনিসটার উপর ফোকাস করছে সেটা হচ্ছে তার সেই নিডটা ফুলফিল হলো কিনা। এবং ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরির কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য মানে এটাই হচ্ছে ইউজার অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরির কি কনসেপ্ট, যে অডিয়েন্স যখন একটা মিডিয়াকে ইউজ করছে বা কোনো মিডিয়াকে চুজ করছে তাদের নিড অনুযায়ী চুজ করছে, এবং সেই নিডটা মেট হচ্ছে কিনা সেটাও কিন্তু অডিয়েন্স দেখছে। এবং যদি দেখে তাদের কাছে সেই নিড মেট হচ্ছে না, মানে তাদের যে নিডটা আছে সেটা ফুলফিল হচ্ছে না, দে ক্যান চুজ আদার মিডিয়াস। এবং ইভেন মিডিয়া যারা আমাদের মিডিয়া যে সমস্ত গুলো রয়েছে, যে সমস্ত বিভিন্ন মিডিয়া রয়েছে, তারাও কিন্তু তাদের অডিয়েন্সের অ্যাটেনশনের জন্য বা ইউজার অ্যাটেনশনের জন্য কিন্তু তারা চেষ্টা করে থাকে। কারণ তারা জানে যে অডিয়েন্স যদি পছন্দ না করে, দেখা গেল অডিয়েন্সের হইচইয়ের কন্টেন্ট পছন্দ নয়, সেক্ষেত্রে তারা কিন্তু অল্টারনেটিভ দেখা গেল কোনো আদার ওটিটি প্ল্যাটফর্মস মানে চাইছে। দেখা গেল অডিয়েন্স খবর দেখতে দেখতে এই দেখাচ্ছে একই খবর, এই এই চ্যানেল ভালো লাগছে না, সে কিন্তু সঙ্গে সঙ্গে মানে চ্যানেলটাকে চেঞ্জ করে দেবে। এবং এই যে ইউজারের নিড অনুযায়ী যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে সেগুলো ফুলফিল হচ্ছে কিনা অডিয়েন্স দেখে, এবং বর্তমান দিনে দাঁড়িয়ে মিডিয়াও কিন্তু সেই জিনিসটা লাগে, এবং ইউজার্স অ্যান্ড গ্র্যাটিফিকেশন এই কথাটাই বলে। এবার আমরা দেখবো যে নিডের কথা বলছি, এই নিডের বেশ কিছু টাইপ আছে যেগুলো আর কি বলা হয়। সেটা হচ্ছে 5 ধরনের নিডের টাইপ আমরা বলি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কগনিটিভ নিড, পরেরটা হচ্ছে এফেক্টিভ, 3 নম্বর পার্সোনাল ইন্টাগ্রেটিভ, সোশ্যাল ইন্টাগ্রেটিভ অ্যান্ড টেনশন রিলিজ। তো এগুলোর আমার এক্সপ্লেনেশন প্লাস এক্সাম্পল দুটোই দেওয়া আছে যাতে বুঝতে পারে। কগনিটিভ মানে কি, আমরা জানি কগনিটিভ ইজ অলওয়েজ রিলেটেড টু ব্রেন। সেখানে কি হয়, এই নিডটা কি বলছে, এখানে নিড কি ইনফরমেশন, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং। এক্সাম্পলস কি, ওয়াচিং দ্য নিউজ, ডকুমেন্টারিজ, রিডিং এডুকেশনাল ব্লগস, এখনকার টাইমে দাঁড়িয়ে পডকাস্ট একটা খুব মানে ইনফরমেশনের আমাদের কাছে সোর্স হয়েছে সেইগুলো। এফেক্টিভ কি, এফেক্টিভ হচ্ছে ইমোশনাল এবং এস্থেটিক এক্সপিরিয়েন্স, যেখানে দেখা গেল আমার মুড ভালো নেই, আমি একটা রোমান্টিক সিনেমা দেখতে বসলাম, বা আমার মুড খারাপ আছে, বা আমার একটা আমি কোথাও যাচ্ছি কোনো জার্নি করছি, আমি কি করতে বসলাম, আমি একটা ভালো গান শুনতে বসলাম। দেখা গেলো আমার এখন একটু আহ, মানে ইমোশনালি স্ট্রেস লাগছে, আমি সেখান থেকে বের হতে চাইছি, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সিনেমা দেখি, গান শুনি, পডকাস্ট শুনি, অনেকে আবার সানডে সাসপেন্স শুনে থাকে, এটা আমরা করে থাকি। পার্সোনাল ইন্টাগ্রেটিভ কি বলছে, এনহান্সিং ক্রেডিবিলিটি, কনফিডেন্স অ্যান্ড সেলফ ইমেজ। কি আমরা দেখেছি, আমরা ফেসবুক বা লিঙ্কডইনে আমরা বিভিন্ন আমাদের অ্যাচিভমেন্টের কথা শেয়ার করে থাকি, এবং সেখানে আমরা
সেই জিনিসটাকে দেখায় যে ইয়ে মানে, এবং অনেকের ক্ষেত্রে কি হয়, সেই জিনিসটা আমাদের নিজেদের ক্রেডিবিলিটি, সেলফ ইমেজকে বিল্ড করার একটা প্রবণতা থাকে, এবং সেই নিড থেকেও আমরা কিন্তু মিডিয়াকে ব্যবহার করে থাকি। সোশ্যাল ইন্টারগ্রেটিভ, এটা তো আমাদের ডেইলি লাইফের পার্ট, যেমন হোয়াটসঅ্যাপ চ্যাট, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ, যেখানে আমরা কি করি, আমরা সোশ্যালি নিজেদের মানে সোশ্যাল ইন্টারাকশন আরো বাড়াই, এবং সেই সোশ্যাল ইন্টারগ্রেটিভ নিড থেকেই আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউসেজটা আরো বৃদ্ধি পায়, যেখানে আমরা নিজেদের মানে বিভিন্ন ভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে চাই। টেনশন রিলিজকে এটা এন্টারটেনমেন্টও আমরা বলতে পারি, যে সারাদিনের আমার দিনের শেষে কাজ টাজ করে এসে ভালো লাগে না, সেক্ষেত্রে আমি কমেডি শো দেখতে বসলাম, বা সারেগামাপা দেখতে বসলাম, ডান্স ইন্ডিয়া ডান্স দেখতে বসলাম, বা কোনো নেটফ্লিক্সের কোনো কিছু বিঞ্জ ওয়াচ করতে বসলাম, যেটা এখনকার টাইমে খুব আর কি পপুলার, বা বিভিন্ন যে বিগ বস, তারপরে আরো যে সমস্ত শোজ গুলো হয়, সেগুলো টেনশন রিলিজ করার জন্য। এগুলো কিন্তু এগুলো আমাদের যখন, এটাও একটা আমাদের নিড, যে আমাদের টেনশন রিলিজ করার জন্য আমরা কোন সেই টাইমে কোন ধরনের মিডিয়া, তো আমাদের টেনশন রিলিজ করার জন্য কিন্তু আমরা সচরাচর খবর দেখতে বসি না, সেক্ষেত্রে আমরা লাইট কিছু জিনিস দেখতে বসি। তো এইগুলোই হচ্ছে আমাদের ইউজেস এন্ড গ্র্যাটিফিকেশনের কিছু থাকে, যেখানে বলা হয় টাইপস অফ নিডস এন্ড গ্র্যাটিফিকেশন, এবং এখান থেকে নানা রকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে, স্পেশালি ইউজিসি নেট যদি আমরা দেখি, এবং এই কনসেপ্ট গুলো জানলে আমাদের আরো এই সমস্ত এই থিওরিকে এক্সপ্লেন করতে আরো সুবিধা হয়। তো ইউজেস এন্ড গ্র্যাটিফিকেশনের এই কিছু এক্সাম্পলস আর ইয়ে রয়েছে, এবং এখানে হয়তো আমি একটা স্লাইড মিস করে গেছি, যেখানে আহ, কিছু প্রেজেন্ট এক্সাম্পলস রয়েছে, যেগুলো খুব রেলিভেন্ট, সেগুলো আমি এইখানে লিখে আর কি বোঝানোর চেষ্টা করছি, যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মানে আমরা কিভাবে আর কি হাউ আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিভাবে ইউজেস অ্যান্ড গ্র্যাটিফিকেশনস কাজ করে। এই যে আমরা কগনেটিভ, অ্যাফেক্টিভ, পার্সোনাল ইন্টারগ্রেটিভ, সোশ্যাল ইন্টারগ্রেটিভ, টেনশন রিলিজ, এই কথাটা বললাম, এগুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেবল হয়, যেহেতু সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় আমাদের এখনকার পার্ট। কগনেটিভের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কগনেটিভের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোনো একজন স্টুডেন্ট দেখা গেল যে ইউটিউব থেকে বিভিন্ন জিনিস শিখছে, এখন তো সবকিছুই শেখা যায়, কোডিং থেকে শুরু করে নানান রকম বিষয়, কোডিং দেখা গেল বা কোনো সাবজেক্টের নজর হলো, যেমন এখন তোমরা আহ ইউটিউব থেকে বিভিন্ন এই থিওরিজ গুলো বা মাসকম রিলেটেড, জার্নালিজম রিলেটেড বিভিন্ন যে তথ্য আছে বা পড়াশোনা রয়েছে নেটে, আমাদের সাবজেক্টে যে সমস্ত, তোমরা সেক্ষেত্রে কি করছে, ইউটিউব চ্যানেল ফলো করছে, ইউটিউব দেখছে, এটা একটা কগনেটিভ নিডের সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করছে তার এক্সাম্পল। আমরা যদি এফেক্টিভ দেখি, তাহলে দেখবো এখনকার দিনে দাঁড়িয়ে হচ্ছে কে ড্রামা খুব ফেমাস, এবং স্পেশালি এই জেনজির কাছে কে ড্রামা খুব ফেমাস, এবং তাদের কাছে সেই জিনিসটা খুব মানে ইমোশনাল একটা এক্সপিরিয়েন্স তাদের কাছে, তো সেই কে ড্রামা দেখতে বসে যায় বিভিন্ন ইয়ের থেকে। পার্সোনাল ইন্টিগ্রেটিভ যদি দেখি, যে বিভিন্ন যে ইনফ্লুয়েন্সার্স গুলো আছে, তারা তাদের নিজেদের ইমেজ বিল্ড করার জন্য বিভিন্ন পোস্ট সারাদিনে করতে থাকে, যারা জিম মানে যারা বডি বিল্ডিং নিয়ে আছে তারা জিমের ট্রেনার্স বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা, যারা ফুড নিয়ে আছে তারা ফুড নিয়ে বিভিন্ন বিষয়গুলো, এইগুলোকে এইভাবে মিডিয়াকে ইউজ করছে। সোশ্যাল ইন্টারেক্টিভ কি একটু আগেই বললাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জার, ডিএমস, যেখানে আমি চ্যাট করছি। টেনশন রিলিজ কি, টেনশন রিলিজ হচ্ছে খুব ফেমাস, আমি সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছি, শর্টস দেখছি, মিমস দেখছি, এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া খালি একটা ইয়েই কিন্তু আমাদের এই যে নিড গুলোকে কিন্তু ফুলফিল করছে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যে একটা থেকে আমরা বিভিন্ন ধরনের নিড পাচ্ছি, এবং সেইগুলোকে আমরা নিজেদের চাহিদা মতো ইউজ করছি, এবং অ্যাট দি এন্ড অফ দিস লাইক থিওরি, বা এটার যদি আমি কনক্লুশন বলি, এটাই কনক্লুশন, যে ইউজার কিন্তু অ্যাক্টিভ, এবং আমরা এখনকার দিনে দাঁড়িয়ে নিজেদের চাহিদা অনুযায়ী, নিজেদের নিড অনুযায়ী আমরা কোন মিডিয়া চুজ করব, কখন চুজ করব, কিভাবে চুজ করব, সেগুলো কিন্তু অডিয়েন্স ডিসাইড করে, এবং ইউজার অ্যান্ড গ্র্যাটিফিকেশনের মেন ক্রাক্সই হচ্ছে এইটা। তো আশা করি এই টপিকটা বোঝা গেছে, এটা একদম বেসিক মানে ইউজার অ্যান্ড গ্র্যাটিফিকেশন থিওরি। ডিটেলসে আরো বিভিন্ন ক্ষেত্রে এগুলোর অ্যাপ্লিকেশনস বা এগুলো কোথায় কিভাবে ইয়ে করেছে, তার জন্য আমাদের রিসার্চ আর্টিকেল, জার্নাল, বিভিন্ন জিনিস পড়তে হবে আরো ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট বেসিকের জন্য যেটুকু দরকার আমাদের, এইসব যে সমস্ত পরীক্ষাগুলোর কথা আমি বলি, ইউজিসি নেট, জিআরএফ সেট,
এবং আরো সিইউটি বা ইউজিপিজির জেএমসির যে সমস্ত কোর্সগুলোতে থাকে আমাদের থিওরিজের কথা, সেখানের জন্য দিস ইজ এনাফ। তো আজকের মতো এটুকুই। নেক্সট আমি আবার আরেকটা অন্য কোনো টপিক নিয়ে এবার শুরু করব, যেহেতু থিওরিজ, অনেকগুলো থিওরিজ আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। এবার আমি কিছু সিলেবাসের বিভিন্ন আরো পার্ট আছে, সেইটা নিয়ে আমি একটা আবার কমপ্লিট সিরিজ শুরু করব। তো আজকের মতো এটুকুই। আহ ভিডিওটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কোনো ডাউট থাকলে ডু আস্ক মি কোয়েশ্চেন্স ইন কমেন্ট সেকশনস, অ্যান্ড সি ইউ সুন।